নিউ ইয়র্ক সহ মিশিগানে দর্শক মাতাচ্ছে রাক্ষস। যারা অ্যাকশন আর বিনোদনধর্মী সিনেমা পছন্দ করেন তাদের জন্য নতুন আকর্ষণ রাক্ষস। শুক্রবার 17 এপ্রিল রাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ উচ্ছ্বসিত। নিউ ইয়র্কের ফরেস্ট হিলসের মেট্রোপলিটন এভিনিউ সিনেমা মার্ট সিনেমাসের রাক্ষস দেখে দর্শকেরা এক বাক্যে জানিয়েছেন ছবিটি তাদের মন ছুঁয়েছে। শুধু এখানেই নয়, মিশিগানের AMC ফোরাম 30 সহ একাধিক প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে ছবিটি। ঈদ উল ফিতরে বাংলাদেশে মুক্তির পর ব্যাপক আলোচনায় আসা রাক্ষস এবার শুরু করেছে আন্তর্জাতিক যাত্রা। যুক্তরাষ্ট্রের ছবিটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া। পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত এই ছবিতে গল্পের ভেতর রয়েছে অস্থিরতা, গতি আর রহস্যের টান। দর্শকদের ছবিটি যেমন ধরে রাখে, তেমনি মনের জায়গায় একের পর এক প্রশ্নও গড়ে তোলে। ছবিটির আরেকটি উল্লেখযোগ্য দিক এর গান ও উপস্থাপনা। তীব্র অ্যাকশনের বিপরীতে গানগুলো এনেছে ভিন্ন মাত্রা, আর সিয়াম ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের রসায়নে পর্দায় ফুটে উঠেছে দারুণভাবে। লোকেশন, কোরিওগ্রাফি আর নির্মাণ শৈলীর সমন্বয়ে প্রথম দিনেই প্রবাসী দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে রাক্ষস। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম। ভালো, বেটার, আগের মানে অনেক ডেভেলপ করতেছে দিন দিন, এভরিডে অনেক ভালো ডেভেলপ করতেছে। না, বাংলা মুভি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। অ্যাকশন বলতেছে, কিরকম অ্যাকশন পাওয়া গেছে? না, বাংলা মুভি তো অ্যাকশনেই আগাচ্ছে, সো ইটস বেটার, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। Yeah, it's good, but the storyline could be better. বিশেষ করে হিরোর যে কথাবার্তাগুলো ছিল, মানে চোখ না ফেলার মতো এরকম। না, মোটামুটি ভালো, আগের থেকে অনেক উন্নত। আগে হ্যাঁ, এখন উন্নত, আর সবাই দেখতেছে, মজা করতেছে। বিশেষ করে এই বিদেশে, এই আমেরিকার মতো জায়গায় বাংলা ছবি চলতেছে। হ্যাঁ, দেখার মধ্যে একটু আইসা দেখলাম, একটু বিনোদন। আসলে আমার সিয়ামের অভিনয়টা খুব ভালো লাগছে। গানটা বেশি ভালো লাগছে। সুন্দর, মানে আপনার ওনার ডিরেকশন, প্রোডাকশন, এভরিথিং, অ্যাক্টিং তো অসাধারণ। সিয়ামের অ্যাক্টিং খুবই সুন্দর। আমি এক্সপেক্টেড, আমার হাজব্যান্ড ফ্যান, তাই আমরা ওনার সিনেমা বলেই দেখতে আসছি। যদি কেউ জাজ করে, সুপারব অ্যাক্টিং হয়েছে। আমি জাস্ট এটা এন্টারটেইনমেন্ট পারপাসেই বলতেছি। এখন যদি এটা কেউ সোশ্যাল ইস্যুজের সাথে রিলেট করা উচিত না, বাট অ্যাজ এন্টারটেইনমেন্ট ইটস সুপার। অ্যাক্টিং অসাধারণ, ডিরেকশনও অসাধারণ, ভেরি গুড। এবং আমিও আশা করি যে বাঙালিরা আসুক, বাংলা মুভি দেখুক, বাংলা কালচার হোক, এনজয় করুক বাঙালিরা। এর জন্য আমি যারাই মুভির সাথে জড়িত আছে তাদেরকে রিকোয়েস্ট করব, তারা প্রচুর পরিমাণে মুভি আনুক বাংলাদেশ থেকে এখানে, এবং অ্যাড করুক প্রচুর পরিমাণে, যাতে সবাই দেখতে পারে।